2026 সাল। সূর্য মামা যেন এবার পৃথিবীর ওপর কোনো পুরনো প্রতিশোধ নিচ্ছেন। তাপমাত্রা ৪৫ ডিগ্রি পার। চারদিকের বাতাস এমন গরম যে মনে হচ্ছে কেউ পেছন থেকে বড় হেয়ার ড্রায়ার চালিয়ে রেখেছে। আর আমাদের বল্টুর ঘরের অবস্থা, সেটা এখন সাহারা মরুভূমির চেয়েও খতরনাক। বল্টু মাথার ওপরে সিলিং ফ্যানটা ফুল স্পিডে ঘুরছে ঠিকই, কিন্তু সেখান থেকে যে হাওয়াটা নামছে তা দিয়ে অনায়াসে তন্দুরি রুটি সেকে নেওয়া যায়। উফ, এটা কোনো মানুষের দেশ নাকি আমি ভুল করে নরকের ওভেনে ঢুকে পড়েছি? ফ্যানটা ঘুরছে ঠিকই, কিন্তু বাতাস দিচ্ছে নাকি পেছন থেকে কেউ আগুন ফুঁকছে কিছুই বুঝছি না। ঈশ্বর, আমাকে এই গরম থেকে বাঁচাও, নয়তো আইসক্রিমের মতো গলিয়ে একদম জল বানিয়ে দাও। হ্যাঁ। ওই বল্টু, ঘরের মধ্যে শুয়ে শুয়ে নবাবের মতো হা হুতাশ না করে কলপারে যা তো, দিয়ে 4 বালতি জল তুলে নিয়ে আয়, স্নান করা জল শেষ। কি বললে মা? এই দুপুর 12টায় আমি কলপারে যাব জল তুলতে? বাইরে যা রোদ, পা রাখলে তো আমার পায়ের চটি গলে পিচ হয়ে যাবে। আর কল থেকে যে জল বের হবে তা দিয়ে তো ডাল সেদ্ধ হয়ে যাবে। আমাকে মাফ করো মা, আমি মরতে পারবো না। নাটক বন্ধ কর। জল না আনলে আজ দুপুরে কোনো খাবার পাবি না। আর শোনো, ফ্রিজের দরজাটা ওভাবে হাঁ করে খুলে রেখেছিস কেন? বিদ্যুতের বিল কি তোর মামা বাড়ি থেকে আসবে? জলদি বন্ধ কর। আহা, আমার একমাত্র প্রেমিকা ফ্রিজ রে, তোকেও মা শান্তিতে থাকতে দিল না। আসলে ফ্রিজের সাথে বল্টুর একটা গোপন প্রেম উঠছিল। মা রান্নাঘরে গেলেই বল্টু গিয়ে ফ্রিজের ডিপ ফ্রিজারটা খুলে পুরো মাথাটা ভেতরে ঢুকিয়ে দিত। ওই শীতল বাষ্প যখন বল্টুর মাথায় লাগতো, বল্টুর মনে হতো সে যেন সুইজারল্যান্ডে আছে। আহা, শান্তি! আজ থেকে আমার স্থায়ী ঠিকানা এই ফ্রিজের 2 নম্বর তাক। কেউ ডাকলে বলবি বল্টু এখন আইসক্রিম হয়ে গেছে। বল্টু রে, বাঁচা আমাকে! রাস্তা দিয়ে আসছিলাম, মনে হলো মাথার চুলগুলোয় কে যেন আগুন ধরিয়ে দিয়েছে। তোর ঘরের ফ্যান তো দেখছি খোদাই করা আগুন ছড়াচ্ছে। আরে পিন্টু, বস বস। বসার মতো জায়গা নেই অবশ্য, মেঝেটাই একটু ঠান্ডা আছে, শুয়ে পড়ো। বলো, এই অগ্নি পরীক্ষার মধ্যে তুই বেঁচে আছিস কিভাবে? একটা মারাত্মক আইডিয়া আছে আমার কাছে। তোর বাবার অফিসে তো এসি আছে, তাই না? চল, আজ আমরা তোর বাবার অফিসে গিয়ে লুকিয়ে বসে থাকবো। সন্ধ্যা পর্যন্ত এসি খাবো, তারপর বাড়ি ফিরবো। বুদ্ধিটা মন্দ নয়, কিন্তু বাবা যদি দেখে ফেলে তবে অফিসেই আমাকে পিটিয়ে তক্তা বানিয়ে দেবে। তার চেয়ে চলো বাড়ির ছাদটাকেই কোনোভাবে ঠান্ডা করার ব্যবস্থা করি। যেই ভাবা সেই কাজ। বল্টু আর পিন্টু মিলে ছাদ ঠান্ডা করার এক মহা পরিকল্পনা করল। তারা জলের পাইপ নিয়ে সোজা ছাদে উঠে গেল। বল্টুর আইডিয়া ছিল ছাদে জল ঢাললে নিচের ঘরটা ঠান্ডা হবে, কিন্তু তারা জানতো না সূর্য মামা তখন 100 ডিগ্রি মুডে ছিলেন। পাইপ দিয়ে ছাদে জল ছিটানো শুরু হতেই এক আজব কাণ্ড ঘটল। জল ছাদে পড়ার সাথে সাথেই ছ্যাঁক ছ্যাঁক শব্দ হয়ে ধোঁয়া আর বাষ্প উঠতে লাগলো। বল্টু, এটা কি হচ্ছে রে? জল ঢালছি আর ছাদ থেকে ধোঁয়া বের হচ্ছে। এটা ছাদ নাকি ফ্রাই প্যান? আমার তো মনে হচ্ছে আমরা ছাদ ঠান্ডা করছি না, বরং ছাদের ওপর নিজেদের সেদ্ধ করার ব্যবস্থা করছি। ওরে বাবারে, জল তো গরম হয়ে ফুটন্ত চা হয়ে গেছে। পালা পিন্টু, নয়তো এখানেই আমাদের বিরিয়ানি হয়ে যাবে। কি হচ্ছে এখানে? এত জল কোত্থেকে আসছে?
বল্টু, তুই কি পুরো পাড়ার জল একাই শেষ করবি? এমনিতেই জলের পাম্প চালাতে বিদ্যুতের বিল আকাশ ছোঁয়া আসছে, তার উপর তুই ছাদে সুইমিং পুল বানাচ্ছিস। বাবা, আমি তো ঘর ঠান্ডা করার জন্য করছিলাম। তুমি তো ঘরে এসি লাগাতে দাও না, আমাদের কষ্টটা বোঝো একটু। এসি? কত বড় নবাবের ব্যাটারে! এসি চালালে যে বিল আসবে তা দিয়ে তোকে আর তোর বন্ধুকে বেচে দিতে হবে। পাখা চলছে, ওটাই অনেক। বেশি গরম লাগলে গাছের তলায় গিয়ে বস। বিকেলের দিকে বল্টু ভাবল আর সহ্য হচ্ছে না, এবার বাথরুমে গিয়ে স্নানটা করেই নেব। সে বাথরুমে গিয়ে বালতি ভরে যেই না প্রথম মগ জলটা মাথায় ঢালল, অমনি বাথরুম কাঁপিয়ে এক বিকট চিৎকার দিল। মাগো, মরে গেলাম রে, বাঁচাও! এটা জল নাকি ফুটন্ত টমেটো স্যুপ? কেউ কি ট্যাঙ্কের ভেতর গিজার চালিয়ে রেখেছিস? কি হলো রে বল্টু, অত চিল্লাচ্ছিস কেন? শান্তিতে একটু স্নানও করতে পারিস না? মা, ট্যাঙ্কের জল সারা দিনের রোদে ফুটন্ত গরম হয়ে গেছে। এই জল মাথায় ঢাললে আমার মাথার চুল সব গলে যাবে। আমি আজ থেকে আর স্নানই করব না। শীতকাল না আসা পর্যন্ত আমি জল স্পর্শ করব না। অবশেষে এলো সেই মুহূর্ত যা প্রতিটা ঘরে ঘরে এই গরমে হয়ে থাকে, লোডশেডিং। কারেন্ট চলে গেল, আর সাথে সাথে ঘরের একমাত্র ফ্যানটাও বন্ধ হয়ে গেল। চারদিক নিঝুম, শুধু মশার গুনগুনানি। বল্টুর কিপ্টে বাবাও এবার হাত পাখা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়লেন। এই কারেন্টটাও যে সময়ে যায়। জানলাগুলো সব খুলে দাও তো কেউ, গরমে তো প্রাণটা বেরিয়ে গেল। বাবা, আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা যদি সবাই মিলে একটা বড় বরফের চাই কিনে ফ্যানের সামনে রেখে দিই, আর সবাই মিলে ফ্রিজে ঠান্ডা তরমুজ খাই, তবেই এই গরমের যুদ্ধ জয় করা সম্ভব। ঠিক বলেছিস বল্টু। আর এই দৃশ্যটা যদি আমরা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ি, তবে আমরা রাতারাতি ভাইরাল হয়ে যাব। ক্যাপশন দেব, 2026 সালের গরমের হাত থেকে বাঁচার একমাত্র উপায়। নে বল্টু, জলদি গিয়ে বরফ আর তরমুজ নিয়ে আয়। আজ আর বিদ্যুতের বিলের চিন্তা করব না, আগে প্রাণ বাঁচাই। অবশেষে বল্টু, তার মা, বাবা আর পিন্টু সবাই মিলে ঘরের মেঝেতে বরফের চায়ের সামনে বসে তরমুজ খেতে খেতে হাঁপ ছাড়ল। বন্ধুরা, আমাদের তো গরমের চোটে পাগল হওয়ার অবস্থা। আপনাদের ওখানে গরমের তাপমাত্রা কত ডিগ্রি? কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, নয়তো সূর্য মামা কিন্তু আপনাদের ঘরেও ঢুকে পড়বে।